প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলের জন্য খুবই হেলদি একটি জুসের রেসিপি, ম্যাঙ্গো বানানা মিল্কশেক। এই মিল্কশেক বা জুসটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এটি এতটাই মজাদার একটা জুস, যদি একবার আপনি বানিয়ে পান করেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। মূল রেসিপিতে যাবার আগে বলছি দর্শক, আপনারা আমার রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপির ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। তো দর্শক চলুন, শেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা আম নিয়েছি, আর দুটো কলা নিয়েছি, আরও নিয়েছি মিল্ক ক্রিম চিজ। কী কী উপাদান কতটুকু পরিমাণ সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক, আমি ম্যাঙ্গো আর বানানাগুলোকে পিস করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি ব্লেন্ডারে জারে ঢেলে নিচ্ছি। তারপরে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ ছিল এখানে আমার। এরপরে দিচ্ছি আমি ক্রিম চিজ, 2 টেবিল চামচ ক্রিম চিজ। এরপরে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এটা আমার কলাতে এমনিতেই মিষ্টির পরিমাণটা বেশি থাকে। তো এই পর্যায়ে দিচ্ছি আমি আইসক্রিম, প্রায় 1 কাপ পরিমাণে আইসক্রিম আমি এখানে দিচ্ছি। এরপরে দিচ্ছি 2 গ্লাস ঠান্ডা পানি। আমি এখানে কোনো বরফ কিউব দেইনি, আপনারা চাইলে বরফ দিতে পারেন। আমরা এবং আমার বাচ্চারা সবাই মিলে এই মিল্কশেকটা খাবো, এর জন্য আর কি আমি বরফের টুকরোটা দিইনি, ঠান্ডা লেগে যাবে এর জন্য। তো আপনারা এখানে যদি চান তাহলে বরফের টুকরোটা দিতে পারেন। আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখন আমার জুসটা রেডি হয়ে গেছে। দেখুন দর্শক, সহজেই তৈরি করে নিলাম আমি ম্যাঙ্গো বানানা মিল্কশেক। আরেকটা কথা বলে রাখছি দর্শক, আমি যে মিল্ক চিজটা দিয়েছি সেটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে শুধুমাত্র লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধ দিয়ে এই জুসটা বানানো যায়। অনেক মজাদার এই মিল্কশেকটা, আপনারা একবার তৈরি করে দেখতে পারেন বাসায়। তো দেখতেন তো আমি কত সহজে আপনাদেরকে এটা তৈরি করে দেখালাম, আর আমি উপরে কিছু রুহ আফজার দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। তার এর সাথে শেষ হয়ে গেল আমার ভিডিওটা। আচ্ছা, আল্লাহ হাফেজ।